বাবারে ধরিয়ে খেলতে পারো না, পারো না, পারো না। একটা মিনিটের জন্য সবাই দাঁড়ায় যান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই সবাই। হে যুবকের একটু মুরব্বীর সিনাটা ধরো, জড়াই ধরো, জড়াই ধরো, জড়াই ধরো। হে যুবক বাবারে ধর, সাসারে ধর, সাসা না এলাকার মুরব্বীরে ধর, ইমামের ধর। আল্লাহর কসম দিয়া বলি, মাওলার নূরের, আল্লাহু আকবার, মাওলার নূরের ক্যামেরায়, কুদরতি ক্যামেরায় তোমার ছবি উঠবে। হে যুবক ধর, জড়াইয়া ধর, একটু চোখের বাড়ি ছাড়িয়ে দে। হে যুবক ছাড়িয়ে দিস না, ধর, জড়াইয়া ধর, 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 ধর। ভাই মাথা জাগাও, এই যুবক ভাই মাথা জাগাও, মাথা জাগাও। ভাইয়ের কাছে মাথা ফালায় না, মাথাটা জাগান বাবা, মাথা জাগান, মাথা জাগান। হে যুবকেরা একটু আয় আমার কাছে, আয় যুবকেরা, আয় মুরব্বীকে ছাড়, মুরব্বীরা বসেন, যুবকেরা আয়। ভাই ভাই চোখের বাড়ি ছাড়িয়ে দে, আমার হাতটা ধর। হে যুবকেরা আয়, চোখের বাড়ি ছাড়িয়ে দে, মাওলাই চাইয়ে রয়েছে, আমার মাওলাই চাইয়ে রয়েছে, আমার মাওলাই চাইয়ে রয়েছে। হে যুবক একটু কান্দ, চোখের বাড়ি ফালায় কান্দ। ওরে রাত্র যত গভীর, মাওলার রহমতের দরজা খুলো। ও বাবুদ, আপনি একটু চাইয়া দেখেন, এই সোনামণিদের দিকে একটু চাইয়া দেখেন, এই পাগলগুলা কেমনে কান্দে রে মাওলা। আল্লাহ, আপনি পাগলগুলারে মাফ করিয়া দেন। ডাক দাও, ডাক দাও, একটু ডাক দাও আল্লাহ, একটু ডাক দাও আল্লাহ। জীবনে নামাজ ছাড়ব না আল্লাহ, জীবনে নামাজ কামাই দেব না, বলো আল্লাহ। জীবনে বাইরে কষ্ট দেব না, জীবনে বাবারে কষ্ট দেব না আল্লাহ। পাগল গুলার গভীর রাতকে দিয়ে বিদায় দেব রে মালিক। আল্লাহ, পাগল গুলার আপনি অলি বানায়া দেন, আপনার পাগল না বানাইয়া বাড়িতে কাউকে নিয়ে না। আল্লাহুম্মা আমিন। সবাই বসে পড়ি, আল্লাহুম্মা আমিন। সবাই বসে পড়ি বাজার, আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। জানি না কার সিনে মাওলাই নূরের মধ্যে জ্বালাইয়া দিতেছে রে বাজার। কান্দো যুবক, চোখের বাড়ি ফলায় কান্দো। সবাই জন্য সবাই দোয়া করবে। যুবকটারে উঠায়, এই যুবক দুজনে তো ধরো, ওদেরকে বসায় দেন, ওদেরকে বসায় দেন। আমার মাওলা ওদের দিকে চাইয়ে রয়েছে। ওদের আর মালিক, আজকের মাহফিলকে তুমি কবুল করিয়ে দাও। এই সোনামণিদেরকে কি দিয়ে আমি নাই দেব রে আল্লাহ। আজকের মুনাজাত খালিয়াতে ফিরে দিবেন। ও বন্ধুরা, আমিন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, লোকেরা রে, কে গুনাহগার ময়দান থেকে বের হয়ে যাও। আল্লাহর নবী বারবার দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। গুনাহগার ময়দানে, গুনাহগার ময়দান থেকে এখনো বের হয় না। গুনাহগার দিলটা নরম করে দিয়ে প্রকাশ্যে চিল্লে কাঁদতে পারে না। লোকজন মনে করবে এইটি অরিজিনাল গুনাহগার, এই জন্য কাঁদতেও পারে না। দিলটা ভেঙে দিয়ে মালিকের সঙ্গে কথা বলতেছে, মাবুদ গো, তুমি যদি আজকে আমারে হেফাজত করো এই মজলিসে, খোদার মালিক, আমি আর জীবনে গুনাহ করব না। আর আমরা তওবা করি, মাহফিলে এসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজই সেই তাসবিহ একসাথে হাতে লইয়া আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরের আইন কোন জায়গায় দিয়ে ঠেলবে, মিথ্যা মামলা, জাল দলিল। এই কর্ণকাটি ভার্সিটি এলাকায় একজনই আষ্ট ভিড় সাকিন হয়েছে। তবে আপনার এলাকার লোক ভালো, কি কথা কর না, কি আছে না নাই? আরে বাপরে বাপ, তসবিহ এত করে থুই না, যায় নামাজ প্রথম কাতারে কপালে দাগ পড়ছে। ওনার সেনা ডাঙ্গর মাইয়া পেটকালি পিটকালি, কপালের মধ্যে একটা ঠোঁটের মধ্যে দেড়েছি আলকাতরা, কান্দে খরাইতে তুলি। শুক্রবার দবদবে বেরিয়েছে 30 গোডাউনের পিছনে। আজই সেই মসজিদে ঢুকছে, কি কথা কর না খা। হায় হায় হায়, আল্লাহ হেফাজত করুক। আর একটু আসতে পারে না আমিন, আরো আসতে পারে না আমিন। ওই গুনাহগার চোখের পানি ফেলে কাঁদে, মাবুদ গো, আমি আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না। এমন ভাবে তওবা করছে। আল্লাহ পাক বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে যদি তওবা করার মতো করতে পারো গোটা জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দিব। ওই গুনাহগার এমন ভাবে তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী দোয়া করার আগে প্রচুর পরিমাণে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিল। কিতাবের মধ্যে নাকি মুসা নবী বড় রাগী পয়গম্বর, মাঝে মাঝে লাঠি ধরিয়া মেলা মারত না, আর পয়গম্বরই চাকরি করব না। তাফসিরি ইজাহুল কোরআনের মধ্যে নাকি মুসা পয়গম্বর একবার আজ ইবনে উনুকের মারার জন্য এই লাঠিটায় বল দিয়া 10 হাত লাঠিটায় একটা লাফ দিয়েছে, মাত্র 30 হাত উপরে উঠে গেছে। আজিবনে উনুক 3330 গজ লম্বা ছিল, 3000 বছর হায়াত পাইছে দুনিয়া। মুসা নবীর মারতে যাইয়া পাহাড় ভাঙ্গা মাথায় লইছে। পাহাড় এত শক্তি আল্লাহ দেশে, পাহাড় ভাঙ্গা মাথায় লইছে মুসা নবীর মারবে। মুসা নবী তাফসীরের মধ্যে লেখছে যখনই দিনে দাওয়াত দিতে গেছে তার কাছে মুসা নবীর মারবে, তো পাহাড়টা ভাঙ্গা মাথায় লইছে মুসা নবীর যখন মারবে, তো ওই পাহাড় মাথায় আল্লাহ ফেরেশতা পাঠাইছে পাখি রূপে, যাও মাথা বরাবর ছিদ্র করে দাও। সঙ্গে সঙ্গে ছিদ্র করে দিয়েছে পাখিতে। ওই পাহাড়টা আজিবনে উনুকের মাথা গলার মধ্যে দেখে পড়ছে। এখন লড়তে চলতে পারে না, কত ক্ষমতা পাহাড় বাইতে লইছে। পাহাড় মুসা নবীরে মারবে, এত ক্ষমতা। আল্লাহকে খারা তোরে ধরবো, আয়না গর্বা নাও আর সে গর্বা নাও, দেখতে পারবি না। কথা কয় না, ক্ষমতায় থাকার জন্য তো আয়না গর। কি কথা কন না কা? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? হায় হায়। তো মুসা নবী যখনই দেখলো গলার মধ্যে গাড়িয়ে পড়ছে, সামনে নদী কিনারে যাই কাইতেই পড়ছে, মুসা নবী 30 হাত উপরে উঠে 3টে বাড়ি দেশ যাইয়ে পড়ছে আজিবনে উনুকের নলা ভাসাইয়া। 30 হাত উপরে উঠে যদি বাড়ি যাইয়ে পড়ে নলায়, এটা কত বড়, কত বড়। এইটারে মুসা নবী পিটাইয়া মারছে, তাফসীরের মধ্যে আসছে। এই জন্য বলি বেশি ক্ষমতা ভালো না। মুসা নবী খুব রাগ ছিল, অত্যন্ত রাগী পয়গম্বর, লাঠিদের ধরে মেলা মারছে। আল্লাহ তুমি এই মাত্র না কইলে গুনাহগার ময়দানে আছে, এই না উঠলে দোয়া কবুল করবা না। গুনাহগার তো ওঠে নাই, আমিও দোয়া করিনি, বৃষ্টি দিলাকে। আল্লাহ জানে যে মুসা রে, যেই গুনাহগারের জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছি, দোয়া কবুল করি নাই। জামানার নবী ওই গুনাহগার এমন ভাবে তওবা করছে তুমি জানো না, আমি আল্লাহ জানি। ওই গুনাহগার এমন ভাবে তওবা করেছে, ওর তওবা আমি আল্লাহ কবুল করে তোমার দুয়ার আগে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। এই কথা বলার উদ্দেশ্য নেই, ময়দানে অনেক গুনাহগার আছে, কার চোখের পানি মালিক কবুল করবে জানি না। আয় যুবক ভাই, ও সোনা মনিরা, তোমাদের উদ্দেশ্যে মাহফিল বেশি করি। যুবক ভাই, এই 20 বছর 25 বছর বয়সে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারো, যুবক রে, এই একটা ডাক যদি এক পালায় রাখা হয়, 90 বছরের বুড়া 1 লক্ষ বার আল্লাহ কইয়া ডাক দিবে। তোমার একটা ডাকের দাম অনেক বেশি। এই যুবক সোনা মনিরা রে, বর্তমানে তোমাদের 2টা অভ্যাস। 1 নম্বর অভ্যাস, তোমরা নেশায় আসক্ত হয়ে গেছো। 2 নম্বর অভ্যাস হলো তোমরা বাজান পিতা মাতার অবাধ্য হয়ে গেছো। এই নেশা খাওয়ার পরে পিতা মাতার সঙ্গে বেয়াদবি করো না, ফারমানি করো। আমি দেখেছি আজ থেকে 5-10 বছর আগে রাস্তা দিয়ে কোনো মেয়ে যাইতে পারতো না, ছেলেরা পিছনে লাইন লইতো, লাইন এখন আর লাইন লয় না। লইবি কি দিয়া? ওরা ওই হাতের তারায় ডলতে 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 বাবা খাইতে খাইতে পাঁচাও শেষ, গালও শেষ, জৈবনও শেষ, অস্ত্রটাই যুদ্ধ করবে কি? কথা কর না কা? শেষ, যুব সমাজ শেষ, বাস্তব দেখেন অবস্থাটা শেষ। এই কয়েকদিন আগে আমার এলাকা একটা ছেলে আইয়া পাগলামি শুরু করছে, 3 চুঙ্গ বেশি খেয়েছে, খাইটাইয়া রাস্তার মধ্যে যে খাম্বা ধরিয়ে ঠেলে করছে। কি কথা কয় না? এরকম এই এলাকায় আসে না নাই? আল্লাহ হেফাজত করুক,
আর একটু আসতে কেন আমিন। ওরা ডিজিটাল হইতে এমন হইছে, আল্লাহু আকবার, প্যান্ট পাইতে নিজে ভরিয়ে যায়। কয়েকদিন আগে বরগুনা মাহফিল, কালীগঞ্জ বাজার আছে না বাকরগঞ্জ, মাগরিবের নামাজে ঢুকছি একটা মসজিদে। তো আমার সফর সঙ্গী চরমনের এক ছাত্র হাফেজ শেখ, তো ওই ছেলে আমার একাই, ভাইজান আপনার সামনে যে ছেলেটা নামাজ পড়ছে নামাজ কিন্তু হয় নাই। কে হয় নাই তুই দেখছো, তুই জানো খবর? হয় নামাজ হয় নাই। কারণ নামাজের মধ্যে 70 টাকা খরচ না। কয় ওই ছেলেটাই যখন সেজদা দিছে, শর্ট গেঞ্জি গায়ে, কয় প্যান্টের অর্ধেক পাশার নিচে নেমে গেছে আর ডাইরেক্ট পাশার দিয়ে এই অবস্থায় কেন নামাজ হয়েছে? করবে নাকি প্যান্ট কমলে থাকবে কেমনে? টানতে 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 ডলতে ডলতে সব শেষ। আর বর্তমানে লুডু খেলায় দেখবেন না কিছু জায়গায় ব্যাংকের উঠে বইয়ে টেপতে আছে। আবার কেউ আছে মার 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 মার। কি আমার এলাকার 2টা বাজে বাড়ি ঢুকি মাহফিল করি আমি, ওই সময় আর কি মোটরসাইকেল নিজে চালাই। তার একটা ছিল রাস্তা খুলবে মার মার মার, আমি নিজে হুন্ডার সাক্ষাৎ দিয়ে মাসি বাসার পারি, যেই মাসি কে ওরে মার লেগে নাকি তুই নাই তোর মারতে কইস। এই ফ্রি ফায়ার খেলুন না বলা মানে এদিকে আসে না যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি এই নেশা ছাড়ো, জীবনটা ধ্বংস হয়ে যাবে। না পারবা নিজেকে গড়তে, মা বাপকে মুখে হাসি ফুটাইতে, না পারবা স্ত্রীকে শান্তি দিতে, খুশি করতে, না পারবা জাতিকে উপহার দিতে, কয়েকদিন পর রাস্তার খুলে বইয়া খালি এইটা মারবে আর সাইবে কর্ণকারী দেখবে লক্ষণকারী, চোখ চোখ শেষ গালে। 15 বছরের মাই হয়ে গেছে কিং কিশোর গ্যাং, কিশোর গ্যাং, কিশোর গ্যাং হয়েছে। প্যান্ট খুললে পারে ও কিশোর গ্যাং। এবার হাতের মধ্যে মধ্যে টানি আবার মাঝে মাঝে। সেদিন আমার লাগে ও আমার কয় দেখছেন এই ছেলেটা আছে মালনা আরিফ বিল আমার সাথে আছে, ওর দোকানের সামনে দিয়ে যায়, সর্বোচ্চ ক্লাস 5-এ পড়েছেন না, হাতের মধ্যে দেন দেন এই দর্শে মোশন কত, ভাব কত, মারাত্মক অবস্থা। শরীয়তপুর গেছি ওয়াজ করতে, একটা ছেলে এসে রিসিভ করতে আমার, ওর অবস্থাতে কেমন ওয়াজ হয়ে গেছে। আগাই নিতে আইছি, আগাই নিতে আর আমার দিক চাইছি তুমি কি মাহফিল কমিটির লোক, এই মাথার এই দিক দিয়ে সব কামাই নিয়ে, এই দিক দিয়ে একটা ডাইরেক্ট নাচলো কামাই নিয়ে, মাঝখান দিয়ে চুল সব রয়েছে কুড়াইলেন। কি এটা কোনো চুল করে? এইটাও কি যুবকদের এই অবস্থা? এইটাও অবস্থা, এই তোর মাথার অবস্থা। এরপর প্যান্টার দিক চাই দেখলাম মাত্র 2 রানের মধ্যে 16টা ছিদ্র। তোর বাপে খয়রাত করে? কয় না হুজুর সরকারি জব করে। কিন্তু বাইতুন্দরে কাটা প্যান্ট ফেলছো, এদিকে ভোলা মানে দেখেন না, এই যে বিলিট দিয়ে ফুস দিয়ে কাটতে নাই, ভালো একটা প্যান্ট তালি দিয়ে নাই, কি আছে না নাই? এগুলো লজ্জাও নাই যে একটা ফুটে প্যান্ট পিনতে নামি, ফুটে প্যান্ট পিনতে রাস্তায় না, পাছায় প্যান্ট লাগে না, পায়ের নিচে মুডুমাত। এই জন্য মাইয়ারা মাইন্ড করিয়া ওরা পায়জামা জাগাইয়া এই আডু পর্যন্ত ডইয়ার নাম দেশে দিবে। কি কথা বলে? আরে নলা পর্যন্ত প্যান্ট থাকবে ছেলেদের, কিন্তু ছেলেরা দেশে পায় তলে, দেখেন প্যান্ট ফুটো হয়ে যায়, পার ঘুরঘুরিয়া ডলাই ডলাই, ঠিক না? এই জন্য মেয়েরা মাইন্ড করিয়া ওরা প্যান্ট জাগাইতে জাগাইতে পায়জামা এই আডু পর্যন্ত জাগাইছে, মুডুমাত ফারছে, নাম দেশে ডি বাই ডে। কি আছে না নাই? আল্লাহ হেদায়েত করুন। একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। যুবক সোনামণি, তোমাদের পায়ে ধরছি ভাই, আসো ফিরে আসো, জীবনটার একটু গড়ো। তোমার মতো এক যুবকের একটু জীবনী শোনাইয়া দিই। শোনো যুবক, যুবক আল্লাহ কেমন পাগল ছিল, কেমন নবীর পাগল ছিল, কেমন পরকালকে ভয় করছে। হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আফ্রিকা মহাদেশে এক জালিম বাচ্চা ছিল, নাম ছিল দারবিশ। এই দারবিশ আয়না ঘর বানাইছে, মানুষকে অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রোলার মানুষের উপর চালাইত। এই দারবিশ অনেক ক্ষমতাবান ছিল, মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত। এই খবর পাইয়া ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখল, দারবিশ রে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো, মানুষের উপর জুলুম নির্যাতন চালায়ও না। ওই দারবিশ চিঠির উত্তরে বলে, হ্যাঁ মুসলমানের খলিফা, তুমি জানোনি
আমার পাওয়ার কত, আমার ক্ষমতা কত, আমার ভয়ে রোম পারস্য থরথর করে কাঁপে। তুমি জানো নি আমার ক্ষমতা কত? তুমি যদি যুদ্ধ করতে চাও আসো, ওয়েলকাম, আমি যুদ্ধ করব। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সৈন্য নিয়ে আব্দুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিল, পাঠায়া দিল। আফ্রিকার উদ্দেশ্যে সেনাপতি রওনা দিল ৩০,০০০ সৈন্য নিয়ে। এই খবর পাইয়া ওই বাদশা জারজিস ১,২০,০০০ সৈন্য তৈরি করছে। মুসলমান ৩০,০০০, বেঈমান কাফের ১,২০,০০০। ওরা বেশি কত? একটু বড়, একটু বড়। বেশি কত? নদী পার হয়ে যেতে হবে। বেঈমান জারজিস নদী পারাপার বন্ধ করে দিয়েছে, নৌকা জাহাজগুলো বন্ধ করে দিয়েছে। মুসলমানরা পার হবে, এই জন্যই বেঈমান পারাপারের ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছে। মুসলমান আব্দুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যতই তোরা বন্ধ করো মুসলমান ঠেকাতে পারবি না, কারণ মুসলমান আমাদের চেষ্টা যেইখানে শেষ, আমার আল্লাহর রহমত ওইখান থেকে শুরু হয়ে যাবে। আব্দুল ইবনে সাদ ডাক দিয়ে বলে, মুসলমানেরা রে, ও নবীর সাহাবীরা রে, নদীর ওই পারে আফ্রিকার জঙ্গলে কালেমার পতাকা উড়াবার জন্য নৌকার প্রয়োজন নাই, জাহাজের প্রয়োজন নাই। আল্লাহর উপর ভরসা করে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যাও। সব সাহাবীরা নদীর মধ্যে ঝাঁপ দিল। নদী পাড়ায় পার উঠে গেল রে। নদী পাড়ায় যখন জঙ্গলে চলে গেল, আফ্রিকা জঙ্গলে ভাগ সিংহ ভাল্লুকের অভাব নাই। হযরত আব্দুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে জঙ্গলের প্রাণী রে, আমরা বিশ্বনবীর সাহাবী, আমাদেরকে ছেড়ে তোরা অন্যত্র চলে যা, এই জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যা। ওরে আমরা নবীর সাহাবী, এই জায়গায় কালেমা দাওয়াত দিতে এসেছি। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যেই ব্যক্তি আল্লাহর হইতে পারেনি, কুল মাখলুক ওই বান্দা বান্দির গোলাম হইয়া যায়। আব্দুল ইবনে সাদ যখন ডাক দিল, এ জঙ্গলের প্রাণী রে, যা যা দূরে চলে যাও। বাঘ তার বাচ্চাদের মুখে নিয়ে চলে গেল, সিংহ তার বাচ্চাদের মুখে নিয়ে চলে গেল। আল্লাহর নবীর সাহাবীদেরকে জঙ্গল ছেড়ে দিয়ে তারা চলে গেল। সকালবেলা যুদ্ধের দামামা বেজে গেল। মুসলমান কাফেরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল গো। প্রথম দিন আসর পর্যন্ত যুদ্ধ চললো। এই আসর পর্যন্ত যুদ্ধের ফলাফল হয়ে গেল 14,000-এর মতো বেঈমান জাহান্নামে চলে গেল। 50,000-এর উপরে শহীদ তারা আহত হয়ে গেল। আর মুসলমান বেঈমান কাফেররা 14,000 জাহান্নামে চলে গেল। বেঈমান কাফের মুশরিকরা 14,000 জাহান্নামে চলে গেল। 50,000-এর উপরে তারা আহত হলো। আর মুসলমান মাত্র 3 জন শাহাদাত বরণ করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান মাত্র 3 জন শাহাদাত বরণ করেছে। এই মুসলমান মাত্র অল্প কয়েকজন সাহাবী সামান্য আহত হয়েছে। প্রথম দিন যুদ্ধের ফলাফল দেখে বেঈমান জারজিস গির্জার প্রধান এবং তার এই সেনাপতি থিওডোস এবং মার্কিউসকে নিয়ে পরামর্শ বসলো। গির্জার প্রধান এবং সেনাপতি মার্কিউসকে ডাক দিয়ে বলে, মার্কিউস রে, মুসলমানদের যে শক্তি আমি দেখতেছি, ইমানি পাওয়ার, ইমানি শক্তি, এই মুসলমানের সঙ্গে আর একটা দিন যুদ্ধ করে আমার সৈন্যরা টেকবে না। এটা ইমানি শক্তি। এই শক্তি নিরস্ত্র মানুষের উপরে যখন জুলুম করছে, চাপায়া ময়দানে পড়ছে, শক্তিশালী অস্ত্রধারী টেকতে পারে? পারে নাই, পারবে না। এটা তো কোরআন হাদিসের দলিল, ঠিক না? ওই বেঈমান জাতির ডাক দিয়ে বলে, আর একদিন যদি যুদ্ধ করো, মুসলমানদের সাথে কেউ টিকবে না, কি করা যায়? যুদ্ধ কি ছেড়ে পালিয়ে যাব? মার্কিউস ডাক দিয়ে বলে, সেনাপতি ডাক দিয়ে বলে, বাদশা রে,
আপনি এত বড় পাওয়ারফুল বাদশা, এত শক্তিশালী বাদশা, আপনি যদি যুদ্ধ ছেড়ে পালিয়ে যান মান সম্মান থাকবে না। তার চাইতে একটা কাজ করেন, আমি পরামর্শ দেই, আপনার একমাত্র মেয়ে বিশ্ব সুন্দরী খেলেন, এই বিশ্ব সুন্দরী মেয়েটাকে আপনি ঘোষণা দেন যে এই ব্যক্তি মুসলমানের সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদের মাথা টাইনে দিবে, আমি তার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন, আমি তার সাথে আমার মেয়েটারে বিবাহ দিব। তাই মেয়ে যদি বিবাহ দেই আমার সম্পদ উত্তরাধিকারী সূত্রে সে মালিক হয়ে যাবে। এই ঘোষণা দেশে মুসলমানদের এক যুবক ছিল, এক যুবক ভাই শোনো, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই খবরটা শুনে বিদ্যুৎ গতিতে দৌড় দিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, সেনাপতি আপনি এই ঘোষণা দিয়ে দেন, পাল্টা ঘোষণা। বেঈমান জারজিস এই ঘোষণা দিছে, আপনার মাথাটা যদি কেটে দিতে পারে তার সাথে তার মেয়ে বিবাহ দিবে, তার রাজ্য দিয়ে দিবে। আপনি ঘোষণা দেন, কেউ যদি বেঈমান জারজিসের মাথাটা কেটে দিতে পারে তার সঙ্গে এই বিশ্ব সুন্দরী বাদশার মেয়েটা তো আমরা গনিমত হিসেবে পেয়ে যাব। মুসলমানেরা এই মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দেব। শুধু তাই নয়, 1,00,000 দিরহাম বা দিনার উপহার দেব। আরেকটু জোরে কম, আরেকটু জোরে কম। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল গতিতে, তুমুল বেগে যুদ্ধ। মুসলমানের সেনাপতি ঘোষণা দিল, কে পারবি রে ওই বেঈমান জারজিসের মাথাটা এনে দিতে, যে পারবি তার সঙ্গে আমার এই বাদশার মেয়েটাকে বিবাহ দিব। শুধু তাই নয়, 1,00,000 দিরহাম বা দিনার উপহার দেব। এই ঘোষণা মুসলমানদের সেনাপতিও দিয়ে দিল। দুই গ্রুপে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের এত কুওয়াতি শক্তি, এত বড় কুওয়াত, ইমানি পাওয়ার, তারা এমন ভাবে যুদ্ধ করতেছে বেঈমান কাফেররা সামনে টিকতে পারতেছে না, সব কচু গাছের মতো পড়ে যাচ্ছে। হাজার হাজার সৈন্য সব সেওয়াইয়া, সব দুই টুকরে করিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যুৎ গতিতে এক দৌড়ে জারজিসের সামনে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জারজিসের সামনে হাজির, লম্বা ঘোড়ার পিঠে বেঈমান জারজিস বাদশা বসা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দিয়ে বলে, বাদশা রে, জীবনে বহু অত্যাচার জুলুম নির্যাতন চালাইছো, আজকে আমার তরবারির হাত থেকে তুই বাঁচতে পারবি না, আমার তরবারির আঘাত থেকে বাঁচতে পারবি না। ওই জারজিস ডাক দিয়ে বলে, যুবকরে তুমি ভয় করেছো, তুমি ভুল করেছো, তুমি জানো না আমার সম্পর্কে রোম পারস্য আমার ভয়ে থরথর করে কাঁপে। তুমি এই বালক আমার সামনে এসেছো, তোমার কি জীবনের মায়া নাই? ওই যুবক ডাক দিয়ে বলে, বেঈমান দেখ কার বাহুতে কত জোর, এটা আজকে প্রমাণ হয়ে যাবে। মুসলমান কথায় বিশ্বাসী না, মুসলমান কাজে বিশ্বাসী হতে চায়। এইবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দিয়ে বলে, ও জালিম, মুসলমান আগে কাউকে আঘাত করে না, আগে তোমরা আঘাত করো, তুমি আঘাত করো, আমি তোমার আঘাত প্রতিহত করব, এরপর আমি আঘাত করব, তুমি আগে আমাকে আঘাত করো। বেঈমান জারজিস ঘোড়ার পিঠে তরবারিটার পাক দিয়া আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মাথায় ছেড়ে দিয়েছে। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে জুবায়ের সেই যুবক তরবারি দিয়ে রণাঙ্গনে এমন বীর বিক্রমে ওই যুদ্ধের আঘাতটা ঠেকায়া দিয়েছে। ওই বেঈমান জারজিসের তরবারিটা 2 থেকে 3টা টুকরা হইয়া জমিনে পড়িয়া গেছে। বেঈমানের তরবারিটা পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এইবার ডাক দিয়া বলে, বেঈমান রে, এইবার তুই তৈরি হ, দেখ মুসলমানের হাতে পাওয়ার কত, শক্তি কত বাহুতে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কিতাবের মধ্যে লেখে, আল্লাহু আকবার ধ্বনি দিয়া ওই তরবারিটারে পাক দিয়া বেঈমান জারজিসের মাথায় ছেড়ে দিছে। বেঈমান জারজিস 2টা টুকরা হইয়া, পুরা 2টা টুকরা হইয়া আব্দুল্লাহ ইবনে জুবায়েরের তরবারি বাবাজি একেবারে মাটির ভিতরে গিরে গেছে।
বেঈমান জার্জিস খতম হয়ে গেছে। ওই জার্জিসের একমাত্র মেয়ে বিশ্ব সুন্দরী গেলেন। এইবার ঘোড়ার পিঠে যুদ্ধ করতেছে পুরুষের পোশাক পরিয়া। ওই মেয়েটা যখন দেখলো বাবা দুনিয়ায় নাই, খতম হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে, ওই যুবতী আব্দুল ইবনে জুবাইরের মাথায় আঘাত লাগায়া দিল। আব্দুল ইবনে জুবাইর আঘাতটা লাগায়া ওই মেয়েটারে তরবারি দিয়ে আঘাত করবে, তাকায় দেখে ওইটা মেয়ে, কোনো পুরুষ নয়। ডাক দিয়া বলে, বোন রে, মুসলমানের আঘাত কোনো নারীর উপরে ওঠে না, মুসলমানের আঘাত কোনো নিরস্ত্র বাচ্চার উপরে ওঠে না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। চারদিকে খবর হয়ে গেছে বেঈমান জার্জিস খতম হয়ে গেছে। অল্প কয়েকজন বেঈমান বেঁচে ছিল কাফেরেরা, ওরা জীবন নিয়ে ময়দান ছেড়ে পালায়া গেছে। মুসলমানদের কালেমা, বিজয়ের কালেমা উঠতেছে, মুসলমানদের বিজয় হয়ে গেল। ওই বিশ্ব সুন্দরী মেয়েটা মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। যুদ্ধ বিরতি, যুদ্ধ শেষ, ফলাফল মুসলমানদের বিজয়। এইবার আব্দুল ইবনে সাদ ঘোষণা দিল, কে গো এই বেঈমান জার্জিসের হত্যা করছো, আয় আয় আয়, আমার সেই ঘোষিত পুরস্কার নিয়ে নাও। আব্দুল ইবনে জুবাইর নিজেকে এমন ভাবে লুকাইছে, ওই পুরস্কার আনতে যায় না, ওই সেনাপতির সামনেও যায় না, আর মনে মনে বলে, আল্লাহ, আমি তো বেঈমানকে হত্যা করছি তোমারে পাওয়ার জন্য। আব্দুল ইবনে সাদ অনেক চেষ্টা করলো, না, কেউ পুরস্কার নিয়ে চলে আসে না। আব্দুল ইবনে সাদ সৈন্য নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিল। দুই ভাগে ভাগ করে ওই মেয়েটা প্রথম ভাগে পাঠায়া দিল। ওই মেয়েটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখে মসজিদে নববীর সামনে দুলায় বসে বাদশাহী করতে আসে। ওই মেয়েটা আমিরুল মুমিনিনকে যাইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া সালাম দিল। হযরত ওসমান ডাক দিয়ে বলে, মা, ও মা, তোমার আসতে তো কোনো কষ্ট হয় নাই, মা, তোমার আসতে কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় নাই। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো কষ্ট হয় নাই, তবে মুসলমানেরা আমাকে এতটা নিরাপত্তায় এনেছে, মায়ের পেটের বোনকেও এত নিরাপত্তায় আনে না। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাগো, তোমার বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই নাই, তোমার বাবা আমাদেরকে বাধ্য করেছে। মা, আমার সেনাপতি এই ঘোষণা দিয়েছিল, যেই ব্যক্তি তোমার বাবার মাথাটা কেটে দিতে পারবে তার সঙ্গে তোমার বিবাহ দিবে। শুধু তাই নয়, 1 লক্ষ দিরহাম বা দিনার উপহার দিবে। ওই মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা, তুমি কি বলতে পারো নি সেই বীর যোদ্ধাকে, বীর বিক্রমে তোমার বাবারে হত্যা করেছে? ওই যুবতী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ওই যুবককে আমি দেখলে চিনতে পারবো, ওই যুবক আমার চোখে চোখে এখনো ভাসতেছে, ওই বীরের ছবিটা আমার মনি কোঠায়, আমার হৃদয়ের মধ্যে আমি এখনো দেখতে পাই। ওই মেয়েটাকে ডাক দিয়ে বলবো, মাগো, এই যে সৈন্যরা ময়দানের ভিতরে বসারি, এই ময়দানের ভিতরে একটু গিয়ে দেখো, তোমার বাবার খুনিকে, তোমার বাবার যে হত্যা করেছে, ওই বীর যোদ্ধা তোমার সামনে পড়েনি। ওই মেয়েটা ময়দানের মধ্যে ঘুরতেছে, সব সাহাবীদের দিকে তাকাই রে, তার বাবার হত্যাকারীকে দেখে না, ওই যোদ্ধাকে দেখে না। বাকি কাফেলা ইতিমধ্যে আব্দুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলাটা মদিনার মধ্যে প্রবেশ করলো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ময়দানের পিছনের সারিতে বসে গেল। সব সাহাবীরা বসা একেবারে পিছনের সারিতে। আব্দুল ইবনে জুবাইর নিজের মাথাটা নিচু করে কান্দে, হাঁটু দুইটা জায়গায় মাথাটা নিচু করে কান্দে। ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আমি এই সুন্দরী নারী পাওয়ার জন্য যুদ্ধ করি নাই, আমি 1 লক্ষ দিরহাম পাওয়ার জন্য যুদ্ধ করি নাই, আমি যুদ্ধ করেছি গো মালিক, আমি আল্লাহ তোমার পাওয়ার জন্য। ও যুবক, আজকে কার মা, কার বোন, কার মেয়ের ইজ্জত নষ্ট করো ভাই? রাস্তা দিয়ে একটা মেয়ে যাইতে পারে না, পিছে পিছে দৌড়াও। তুমি জানো তোমার বোনটার পিছেও মানুষ এরকম দৌড়াইবে, ঠিক না? আজকে ক্ষমতা আছে, কারো মা বোন মেয়ের ইজ্জত যদি নষ্ট করো, আল্লাহে আল্লাহর কসম দিয়ে বলি, যেদিন ক্ষমতা থাকবে না, তোমার মা বোন মেয়ের ইজ্জত মানুষ নষ্ট করবে।
আজকে যদি কারো মা বোন মেয়ের ইজ্জত, মুরব্বী থেকে সম্মান করো, ইজ্জত বাঁচাও, তোমার ক্ষমতা থাকবে না, আল্লাহ গায়বী ভাবে কুদরতি হাত দিয়া তোমার মা বোন মেয়ের ইজ্জত আমার আল্লাহ রক্ষা করবে। ভাই তোমাদের পায়ে ধরছি, অনুরোধ করি ভাই জীবনটারে গৌরব এই দরজওয়ানি তওবা করদান সিওয়ে পয়গম্বরি অক্টিবিরে গর্গে জালেম বেশে হক পরহেজগারি জুয়ান কালের ইবাদত পয়গম্বরের খাসলাত। যুবক ভাই এই বয়সে আল্লাহর ইবাদত করো, এখন ইবাদত করার সময়, আল্লাহর সাথে দিদারের সময়, জান্নাত কামাইয়ের সময়। আসো ভাই ফিরে আসো, তওবা করো। শোনো এই যুবক কত বড় ঈমানওয়ালা, কত বড় আল্লাহ প্রেমিক, কত বড় রাসূল প্রেমিক। এই যুবক পিছনে বসে বসে কান্দে, নিজেকে ধরা দেয় নাই। ওই যুবতী চতুর্দিকে ঘুরতে আছে, চতুর্দিকে ঘুরতেছে, ওই যুবককে দেখে না, যাইতে যাইতে একেবারে পিছনে চলে গেল। পিছনে গিয়া দেখে রে যুবক মাথায় নত করে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে। ওই মেয়েটা চিৎকার মেরে বলে আমিরুল মুমিনিন, এই সেই যুবক, যেই যুবক আমার বাবারে হত্যা করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক দাঁড়াও, এদিকে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের চোখের মধ্যে পানি, দুই চোখ বেয়ে পানি ঝরতেছে, টলমল করতেছে। আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। হযরত ওসমান ডাক দিয়া বলে, যুবক রে, এত বড় পুরস্কার তুমি কেন প্রত্যাখ্যান করলে? নিজেকে গোপন করলে, নিজেকে লুকায় রাখলে। হযরত আব্দুল ইবনে জুবাইর ফোপায় কান্দে আর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই সুন্দরী মেয়ে যদি আজকে আমি নেই, আর আজকে যদি আমি মারা যাই, এই নারী দিয়ে আমার কি হবে? এই সুন্দরী কতদিন থাকবে? হয়তো বা 20 বছর, 30 বছর, 40 বছর তার রূপ যৌবন থাকবে, এরপর তো একদিন মরা লাগবে, যৌবনী বাটি লেগে যাবে রে। এই যে 1 লক্ষ দিরহাম বা দিনার একদিন শেষ হয়ে যাবে, আর যেই জিন্দেগির শুরু হবে আর কোনদিন শেষ হবে না। আমি ওই জিন্দেগির জন্য মাওলারে পাওয়ার জন্য যুদ্ধ করেছি, আমি এই নারীকে পাওয়ার জন্য যুদ্ধ করি না। এইবার ওই মেয়েটাই ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এই কি মুসলমানের চরিত্র? এই যুবক না হয় নিজেকে গোপন করেছে, লুকাইছে। অন্য সৈন্যরা 30,000 সৈন্যের মধ্যে অন্য যুবক তো বলতে পারতো, আমিরুল মুমিনিন, আমি হত্যা করছি, পারতো না? যেমন স্বাধীনতার যুদ্ধে অরিজিনাল মুক্তিযোদ্ধারা বাদ পায় না, রাজাকার গুলো হইছে সব মুক্তিযোদ্ধা। কথা কয় না? স্বাধীনতার যুদ্ধে চুরি করছে, ডাকাতি করছে, এইগুলো বারোয়া নিয়েছে মুক্তিযোদ্ধা। অরিজিনাল মুক্তিযোদ্ধাদের সালাম জানায়, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এরা বাদ পায় না। ঠিক না? এরকম আছে না নাই? এইবার শুনতে আছি ফেসবুক শরীফের মধ্যে, কয় বুয়া মুক্তিযোদ্ধা যারা আছো তারা তাড়াতাড়ি সরো। ওই যে সরবে, এমন লোক পাইছে, এই মুক্তিযোদ্ধাই তো মাতারি রে খাইছে। কথা খায় না, মাতারি রে খাইছে তাই মুক্তিযোদ্ধা। ঠিক না? আল্লাহ হেফাজত করুক সবাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আমার দিকে ঘুরে দিতে পারো? লা ইলাহা ইল্লাল্লাহ। করি নেই, যাকাত দেই নেই, এটা আল্লাহর হুকুম, হকুল্লাহ, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক নষ্ট করছেন, এটা আল্লাহ মাফ করবে? এটা আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। পরের জমি জাল দলিল করিয়ে টাউটারি করিয়ে নিয়ে বেশ এইবার হজে যাইয়া এবার আজি হিসেবে পাথরে চুমা দে। আল্লাহ কাছে সর পাথর সারা দেশে কুয়াকাটা বইয়ে তাফসীর শুরু করছি, 2 দিন ব্যাপী তাফসীর চাপড়ি বাজারে। তাই প্রথম দিন বয়ান করছি, পরে স্টেজে সভাপতি বাবা বুড়া লাভ দিয়ে পড়ছে, গায়ে বক্তা পাইছো একটু হিস্টোরি কই বেজে হুন শুরু করছে কি? আমি যুবকদেরকে এরকম ঘটনা কি চাচাইরাম লাফাইকা কয়, হুজুর গাঁজা গায়ে চুলকে যদি হোসেন মোল্লার কোবরা পাম লাগায় কেমন লাগে?
তো পোড়ায়, তাতে পোড়ায়। কয় আপনি তো চুলকাইয়ে মলম লাগাইছেন কায়দা মতো। এই চাষায় 4 বার হজ করছে, জ্ঞাতি গুটি সম্পদ সব এল্লা ঠকাই খায়। এটার সৌদি বানাইছো কয় কিছুটা হাতে সেই জন্য। আল্লাহ হেফাজত করুক। আর একটু জোরে বলে, হক কুলে বাঁধেছে ধরা খামু কিয়ামতের ময়দানে। হারে এই দোকানে যাইয়ে বয় আর জিগে এ বেটা জেলাপির কেজি কত, কয় আর 2 3 খাওয়া শেষ। কি খায় না? মাফার আগে যে 3 খাইছো, কারটা খাইছো? কি কথা কয়? কি আছে না নাই? এরপর আছে বাদামওয়ালা বাদাম বেচে, যাই কয় বাদামের শখ কত কয়, আর ভাঙ্গে 50 গ্রাম 3 জনে মিলে খাইছে। আমি একবার গলা চিপে ওয়াজে গেছি, সর ওটারে কয় সর কাজল আর কি, বদনাতলি খাওয়াই দাঁড়াই রয়েছি ওই পল্টনে আর কি। এক মুরব্বী দিকে বাদাম লই বড়ই লই গেছে, বড় শীতে ফাল্গুন চৈত্র মাস তো, তাই যুবক এলাকার নাতা, ওরা আবার দল করে নাতা। তো ওই নাতায় বড় কেজি কত বড় হয়েছে, কয় আর ওই লাল লাল বড়ই উঠে গিয়ে মহিলা মহিলা। তা আমিও সাই দিছি, ওই পুরো ওটা সাই দিছি, কোনো কথা কথা না। কে বাড়া কানে হলো না? কানে হলো নি, সোহেও দিই কমুকি খাইয়ে ধরেছে। এরকম অভ্যাস আছে না নাই? জোরে বলেন। হায় হায় হায়, মনে করছেন একটু আপনি বড়ই খেয়েছেন, জাহান্নামের আগুন পেটে ঢুকেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বড়ই আল্লাহর কাছে মাপ চাও, নাইলে তোমার বেহেশত হারাম। পরের কাছে ডাব খাইছো, যাই মাপ চাও, বেহেশত হারাম হয়ে যাবে। নাই কোনো ইবাদতে কাম হইবে না। কপালে দাগ পড়লে পাগড়ি বেঁধে, এই পাগড়ি গলায় পেঁচাইয়ে টানাইবি কিয়ামতের ময়দানে, পাগড়িতে টানাইবে। আগে মাপ চাও। শুকনার সিজন আইলে তোমার আছে আমার নাই, মুরগি চুরিতে পাপ নাই। এলাকার নেতা গো সিডি দেয়, এই নেতার আবার কিছু চান্দা দেয়, ওই বক্স বাজায়, সারা রাত এলাকার লোকের ঘুমাইতে। তবে এই এলাকার যুবকেরা ভালো, ওরা বক্স বাজায় না। তাও কয়েক বছর আগে আমাকে এলাকায় যুবকেরা এরকম সারা রাত বক্স বাজাইছে। সকালে আমি ফজর নামাজ পড়াই বাড়ি যাই, এক মাথার রাস্তার মধ্যে ওইখান থেকে আল্লাহ বিনা ব্যাগে ভালো চাষি বিনা ব্যাগে কি পড়বে? বিনা ব্যাগে পড়বে কি? বিনা ব্যাগে পড়বে কি? আর আমার কে আপনি শাহজালাল হুজুর জি ওয়াজ করেন গোড়ার দিন, আমার মুরগি নেছে, এটা তো দুঃখ না, আমার খুব কই। জোরে আসবেন না, আমার খুব কই। আমি যে 2টা মুরগি কিনে পালমু, খুবই তো বেশি নেই ফেইয়া। তো এই পোলাপানের যাই যুবকদের ধরছি, ভাই মাতারি যে একটা মুরগি কিনে পালবে, খুব কই। হুজুর আমরা মুরগি চুরি করি নেই, মহিলা তো সকালবেলা মুরগি চুরি গাইল দেবে, আমরা মুরগি চুরি করি, আমরা ডাইরেক্ট খুব চুরি করছি, গাড়ি যাতে না লাগে। তা আমি খুব করছো কি? হ্যাঁ গাঙ্গে ফেলাই দিছি। আল্লাহ হেফাজত করুক। আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। দোকানে কলা ভাই কি রয়েছে, দরে সেরে আর খায়। আর এইবার দোকানদারে 35 টাকা খাইয়ে খাইছি 25 টাকা। দোকানদারের 10 টাকা কমে গেছে, দোকানদারের ঠকাও নাই, তোমার কপাল খাইছো। কথা বলেন। হোটেলে খাইয়ে টাইয়ে এবার বিল হয়েছে কত? 125 হয়েছে, হুদো 35 টাকা। কিরকম আছে না নাই? বহু লোক আছে, আছে না নাই? আল্লাহ হেফাজত করে। জোরে কইবেন না, আসতে কেন আমিন? আর একটু আসতে বলেন আমিন। গাড়ির সুপারভাইজার যে কমনে যাইবে আল্লাহই ভালো জানে। গাড়ির সুপারভাইজার উঠতে দেখেন 13 জন খারাই থাকে, হেরবার কায় আসেন আসেন, সিট খেলি সিট খেলি সিট খেলি, একটা কান্দরি টান দিছি, সিট খালি কমনে 13 জন দিয়ে খারাই দিছে। কয় হুজুর আপনি হলতে ভুল করছেন। আমি কইছি শিখ খেলি, বাসের মধ্যে উপরে 2টা শিখ খালি। ওরা যে কত মিথ্যা বলে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। বোলা সদর দিয়ে গাড়ি সারে সরফেশন 70 কিলোমিটার পর একটা ডাইরেক্ট একটা লোকাল। এই হাফেজ আবু বকর সিদ্দিক হুজুরি আমার লোক, সরকারজির হুজুরি। হুজুরের আমি 2 জনে 2 ভাই মনপুরে যাবো মাহফিলে। তার ওই প্রথম গেছি কি বলা ওই জায়গা, তার ডাইরেক্ট গাড়িটা লোকাল গাড়ি, ওর থেকে ডাইরেক্ট লোকাল গাড়ি অনেক সময় লাগে। তেমন জিগেই একটা সারসে গাড়ি কি ভাই, এটা ডাইরেক্ট না লোকাল কয় হয় হুজুর, জিগেই ডাইরেক্ট না লোকাল কয় হয় হুজুর। জিগেছি ডাইরেক্ট না লোকাল কয় হয় হুজুর। আমি এদিকে কি বুঝবো কয় টাইনে তো সেবার আমরা বক্তা মানুষ ওয়াজে যাবো, সত্য কথা কয় কি করি কয় হুজুর ওই কুলে যান, ও কুলে ডাইরেক্ট গাড়ি। এই হাফেজ সাহেব হুজুর আর আমি এই সরফেশন যাইয়া 2টা হোটেল আছে, একটা বনফুল একটা আলামিন, নাম 2টা ভালো না? সরফেশন টাওয়ারের গোড়ায় দুপুরে খাইতে বসে হাফেজ সাহেব হুজুর আর আমি একটা হোটেলে ঢুকছি দুপুরে, জোরে নামাজ পড়িয়া। তো হাফেজ সাহেব বলতেছে আমরা বেটা বিদেশি মানুষ, মুসাফির মানুষ, আমাকে দুটো ভালো খাওয়ান দেয়, অর্থাৎ খাওয়া।
তা আমাকে হুজুর ভালো খেসুরি আছে, খাইব না? ভালো খেসুরি, কিন্তু ওর খেসুরি খেয়ে গেল বাদ দেখা না, হুজুর খেসুরিটা অনেক মজা। দে হাফেজ সাহেব হুজুরের আমি খাইতে বসি, যেই নাড়া দিছি বন্ধু শুনছি বাসি খেসুরি। তাহলে হাফেজ সাহেব হুজুরে কয়, শাহজালাল মাওলানা বোনার এত ওয়াজ করে, প্রশংসা করে, এর সামনে দিন এই পচা খেসুরি। এইটাই ম্যানেজার না মালিক কেসে গো শুনছে, শুনে ডাকতেছে মেসিয়ার দিকে, হুজুর ওই বাসি খেসুরি সকালে ওইটা দেশো কয় আমার দোষ, হেরা তো ঢুকে গেছে, আমরা মুসাফির, আমি বুঝি খাই না। জোরে আসছেন না? হাফেজ সাহেব হুজুর এই আপনার এলাকার তো একজনের বাস্তব কথাটা হয়ে গেল। হাফেজ সাহেব হুজুরে আমি দুই ভাই আর তুই গেছি, আমরা কইছি মুসাফির, মনে আছে খাই না, সফর করলে যে মুসাফির এটাও বুঝতে পারে নাই। কি কথা কয়? আল্লাহ হেদায়েত করুক, আসতে কয় না আমি। এই বেশে কিনে টাকা নিয়ে বউরে খাওয়াইবি, ওই বউ যদি হন এটার করণ হয়েছে দুয়ার বন্ধ। কথা বলেন ঠিক না? আল্লাহ হেদায়েত করুক, একটু আসতে বলে না আমিন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা এই গুনাহগুলো থেকে আমরা বাঁচবো, আল্লাহর কাছে পানা চাই, এই গুনাহ থেকে ফিরবো, আল্লাহ কবুল করবে বলে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলায় কাঁদে। ওই যুবতী মেয়েটা বিশ্ব সুন্দরী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, অন্য যুবক তো অন্য সৈন্য বলতে পারতো আমি হত্যা করেছি, কিন্তু মুসলমানের এত আদর্শ এত ভালো, মুসলমানদের চরিত্র এত ভালো, কিন্তু মিথ্যা দাবি করলো না, এটাই সত্য ধর্ম, এটাই ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আমি এখনো মুশরিকা, আর দেরি করবেন না, পড়ায় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধুরা আমার, মুসলমানদের আদর্শ দেখে বেঈমান কাফের মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও যুবক ভাই, খবরদার, কারো হক নষ্ট করেছো, কারো গাছের নারিকেল, কারো সুপারি খেয়েছো, কারো খবের মুরগি খেয়েছো, কারো গাছের লাউ, কারো গাছের পেঁপে, আল্লাহর কসম দিয়ে বলি ভাইয়া, শুধু তওবা করলে হবে না, এই তওবা হলো যার সম্পদ নষ্ট করেছো যুবক, তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়ায় বসে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহর কসম দিয়ে বলি তোমারে মাফ করিয়ে দিবে। কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইকে ক্ষমা করবে না, মা সন্তানকে মাফ করবে না, সন্তান মাকে ক্ষমা করবে না। কিয়ামতের ময়দানে বাজান কারো কাছে ক্ষমা চাওয়া যাবে না। সময় আছে, আজই তওবা করিয়ে কবরে যাও। কিতাবের ভিতরে নাকি একটা কথা বলি, আমি দোয়া করে দেব, এ যুবক দিনটা নরম কর, চোখের পানি আলগা করে দাও। ও যুবক ভাই, কয়দিন দুনিয়ায় থাকবো রে ভাই, একদিন মরা লাগবে, জানি না কোন দোকানের কাপড় আবার দুরাবি রে। কয়েক বছর আগে আপনাদের কর্ণকাঠি একটা ছেলে পুলিশি চাকরি করতো, কোন বাড়ি আমি জানি না, আমি মোবাইলে দেখেছি টমটমের সঙ্গে মোটর সাইকেল লাগিয়া, ছেলেটার চেহারা আমি মোবাইলে দেখছি, কিলুটে রাস্তায় পড়িয়ে রয়েছে। যুবক দোকান বিয়ে করছে, শ্বশুর বাড়ি যাইতে পারে নাই, বউকে আনতে পারে নাই রে যুবক। কি মনে করছো দুনিয়ায় কয়দিন থাকবা? তোমার চেয়ে অনেক অল্প বয়সী যুবক বিদায় হয়ে গেছে। আসো ভাই, তওবা করো, চোখের পানি আলগা করো, আমার মালিকের রহমতের দরজা খোলা। রাত্র যত গভীর দুনিয়ার মানুষের দরজা বন্ধ, রাত্র যত গভীর গায়ে দুনিয়ার মানুষের মোবাইল বন্ধ হয়, আর রাত্র যত গভীর আমার মাওলার রহমতের দরজা খুলে যায়। ও যুবক ভাই, আসো ময়দানে বসে চোখের পানি আলগা করে দে ভাই। কিতাবের ভিতরে লেখে, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, এ বাজারেরা, এত বড় বুজুর্গ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বলকির বাদশা ইব্রাহিম আদম মক্কা থেকে হজ করে এক দোকান থেকে 1 কেজি খেজুর কিনছে, আর 1 মস্ক পানি নেছে, পায়ে হেঁটে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়া ইবাদত বندگی করবে। এই 1 বছর লেগেছে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে। এই পথিমধ্যে দীর্ঘ সফর,
মাত্র 1 কেজি খেজুর খাইছে, 1 মস্ক পানি। আমি মাঝে মাঝে এই ঘটনাটাকে আমি পড়ি আর মিলাই। 1 বছরে যদি 1 কেজি খেজুর খায়, হয়তো বা 15 দিন পর, 1 সপ্তাহ পর একটা খেজুর বাগে পাইছে, ঠিক না? 52 সপ্তাহে 1 বছর, ভালো খেজুর 52টাই 1 কেজি হয় না, ঠিক না? যদি বেশি ভাই সর্বোচ্চ সপ্তাহে একটা খেজুর খাইছে। এইভাবে কষ্ট করি আল্লাহর ওলি যেই দিন বাইতুল মুকাদ্দাস হাজির হয়ে গেছে, এশার নামাজ পড়ে আল্লাহর ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি এই বাইতুল মুকাদ্দাসের বারান্দায় ঘুমায়া রইছে। হঠাৎ করে গভীর রাত স্বপ্নে দেখে একজন ফেরেশতা মাথার ধরে একজন পায়ের ধরে হাজির হয়ে গেছে। মাথার ধরের ফেরেশতা পায়ের কাছের ফেরেশতারে বলে, ওনারে চিনুনি? মান হাজার রাসূল, বলে উনি পৃথিবীর প্রথম শ্রেণীর একজন আল্লাহর ওলি। এই পৃথিবীর মধ্যে প্রথম শ্রেণীর ওলি, প্রথম শ্রেণীর ওলি। মাথার কাছের ফেরেশতা বলে, উনি প্রথম শ্রেণীর ওলি হইতে পারে, বুজুর্গ হইতে পারে, উনি মলকের বাদশা হইতে পারে রে। উনি 1 বছরে যত সেজদা আমার আল্লাহরে দিছে, 1 বছরে যত ইবাদত বندگی করছে, একটা সেজদাও মাওলাই কবুল করে না। এই ঘটনা বলতেছে কবুল করে নাই। পায়ের কাছের ফেরেশতা বলে, কেন কবুল হয় নাই? কই উনি মক্কায় যখন হজ করার পর এক দোকান থেকে খেজুর কিনছে, দোকানদার খেজুর মেপে ওনার পাত্রের মধ্যে দেয়। একটা খেজুর দোকানদারের পাত্র থেকে নিচে পড়ছে। ওই খেজুরটা নিজের মনে করে ইব্রাহিম আদম দোষ করে খায় নাই, নিজের মনে করে খেজুরটা খেয়েছে। ওই খেজুরের মালিক ইব্রাহিম আদম না, খেজুরের মালিক দোকানদার ছিল। ওই খেজুরের দাবি যতক্ষণ পর্যন্ত সরাইতে না পারবে, ইব্রাহিম আদম যদি মরিয়া যায়, মাওলার বেহেশতে যাইতে পারবে না। ইব্রাহিম আদমের ঘুম ভেঙে গেল, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। 2 চোখের পানি ফেলায় কান্দে, টপ 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 করিয়া চোখের পানিগুলা ঝরতেছে। পোপায় পোপায় কান্দে আর বলে, মালিক আমি তো বুঝি নাই ওই খেজুরের মালিক ছিল দোকানদার, আমি তো নিজের মনে করে খেয়েছি। আল্লাহ তোমার কাছে আমি জীবনে কিছু চাই নাই। ও মাবুদ গো, আমি আমার বাসায় লাথি মেরেছি, ছেড়ে দিয়েছি তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, তোমার মহব্বতে। আল্লাহ আজকের একটা জিনিস চাইব, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি এই খেজুরের দাবিটা না সরাবো, ও দয়ার মালিক, ততক্ষণ পর্যন্ত আমারে মৃত্যু দিও না। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার মনেরা বুঝে, ওরে মন, আসার সময় 1 কেজি খেজুর খেয়েছি, যাইবার সময় কিছু খাবার নাই, কি নিয়ে রওনা দিব, কি খাবো প্রতিমধ্যে এই চিন্তা ভাবনা করতে 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 নিজকে বুঝাই, ওরে মন, আল্লাহ পাকের ভয়, জাহান্নামের ভয় তুমি দূর দাও। দাবি সারাবার জন্য আল্লাহ পাক দেখুক তুমি চেষ্টা করতে আসো, ঠিক না? তুমি চেষ্টা করতেছো। এই কথা চিন্তা করে ইব্রাহিম আদম দৌড় শুরু করলো। কিতাবের ভিতরে লেখে যেই পথ 1 বছর বসে গেছে, সেই পথ মাত্র 6 মাসে দৌড়াইয়া বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় হাজির হয়ে গেছে। এ যুবক, এই 6 মাসের মধ্যে ইব্রাহিম আদম চোখের পানি পড়া বন্ধ হয় নাই, 2 চোখের পানি টলটল করিয়ে পড়ছে। ইব্রাহিম আদম কিতাবে লেখি একটানা 6 মাসে কোনোদিন বিশ্রাম করে নাই, ঘুমায় নাই, শুধু নামাজ পড়ে আর কাঁদে আর নিজকে বুঝায়, ওরে মন, একদিন কবরে গিয়ে ঘুমাবি, হাজার হাজার বছর কবরে ঘুমাবি, সেই দিনের কেউ জাগাইবে না। দুনিয়ার বান্দা ঘুমায় লাভ নাই, তাড়াতাড়ি দৌড়াও, দাবি সারাল লাগবে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে মক্কায় গেছে, যায় দেখে দোকানদার নাই, একটা যুবক বসা। ওই যুবকের ডাক দিয়ে বলে, যুবক রে, এই জায়গায় 1.5 বছর আগে একজন মুরব্বী ছিল, সে কোথায়? এই জায়গায় তো তুমি ছিল না, মুরব্বী ছিল। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমি বলকের বাদশা ছিলাম ইব্রাহিম আদম। কয়, আমার আব্বা ছিল ওই মুরব্বী, উনি কয়েকদিন আগে ইন্তেকাল করছে। ইব্রাহিম আদমের 2 চোখের পানি আরো বেড়ে গেল। ওই যুবকের জোড়ায় কান্দের বলে, যুবক
তোমার বাবার কাছ থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম। খেজুর যখন আমার পাত্রের মধ্যে নিয়েছি, একটা খেজুর নিচে পড়েছে, খেজুরের মালিক আমি না, ওই খেজুরের মালিক তোমার বাবা। আল্লাহর রাস্তায় তুমি খেজুরের দাবি সারিয়ে দাও। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা নাই, আমরা 2টা ভাই বোন, আমার বিধবা মা আছে, এই খেজুরটার 2 আনি পাবে আমার বিধবা মা, থাকবে 14 আনি, 3 ভাগ করে 1 ভাগ পাবে আমার বোন, 2 ভাগ পাবো আমি। সুতরাং আমি আমার অংশের দাবি ছাড়তে পারি, কিন্তু আমার মা বোনের অংশের দাবি ছাড়তে পারি না। ইব্রাহিম আদম যুবকের পাও দুটো জড়ায় ধরল। ও যুবক, তোমার অংশের দাবিটা তুমি ছেড়ে দাও রে বাবা। যুবক দাবি ছেড়ে দিয়েছে বলে, চলো তোমার মায়ের কাছে। মায়ের কাছে নিয়ে চললো। বাড়িতে দরজার দরজায় ইব্রাহিম আদম ফোপায় ফোপায় কান্দে। ওই যুবক ডাক দিয়ে বলে, মা, ও মা, তোমার দরজায় কে কান্দে তুমি জানো নি মা? বলকের বাদশা ইব্রাহিম আদম কান্দে মা। ও মা, তুমি দাবি ছেড়ে দাও। ও মা গো, তুমি দাবিটা ছেড়ে দাও। বাবার একটা খেজুর খেয়েছিল, আমি আমার অংশের দাবি ছেড়েছি, তোমার অংশের দাবি তুমি ছেড়ে দাও। মা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, আমি আমার অংশের দাবি ছাড়তে পারি রে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যদি আল্লাহ ইব্রাহিম আদমকে মাফ করে দেয়, আমার মাওলা জান্নাতে যায়, আমাদেরকেও সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। দাবি সারাইয়া বলে, তোর বোন বাড়ি কোথায়, চল। বোন বাড়িও চলে গেল দৌড়াইতে দৌড়াইতে। ইব্রাহিম আদমের চোখের পানি পড়া বন্ধ হয় না। ওই যুবক বাহিরে বসে ডাকতেছে, বোন, তোমার দরজায় আজকে ভিক্ষুকের মতো কে কান্দে, চোখের পানি ফালায়া জানুনি? বলকের বাদশা ইব্রাহিম আদম কান্দে। বাবার একটা খেজুর খেয়েছিল, আমি আমার অংশের দাবি ছেড়ে দিয়েছি, মায়ের অংশের দাবি ছেড়েছে, তোর অংশের দাবিও তুই ছেড়ে দে। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, বাইরে আমি আমার অংশের দাবি ছাড়তে পারিনি। এই ইব্রাহিম আদম যদি আমার কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তারে মাফ করে দেয়, তার সঙ্গে জান্নাতে নিয়ে যায়। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, আমি ওয়াদা দিলাম গো, আমার মাওলাই যদি আমারে মাফ করে দেয়, আমি তোদেরকে না নিয়ে যাব না। দাবি ছাড়াইয়া ইব্রাহিম আদম মুহূর্তের মধ্যে আমার মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ছে। ইব্রাহিম আদম সিজদায় পড়িয়া কান্দে, মাথা জাগায়া ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি এই 1.5 বছরে যত ইবাদত বন্দেগী করছি, কোনো মজা পাই না, ইবাদতে কোনো আমি শান্তি পাই নাই। আজকের এই একটা সিজদার মধ্যে আমার মালিক যত মজা আমারে দিয়েছে, যত তৃপ্তি শান্তি পেয়েছি, আমি 1.5 বছরে কোনো ইবাদতে পাই নাই। এই জন্য বলিয়া যাই, যুবক ভাই, আজকের মাহফিলে এসেছো, তোমার পা আগায় দাও, পাও দুইটা জড়ায় বলিয়া যাই, যুবক, আজকের রাত্রে যাইয়া যদি পারো ক্ষমা চাও, যদি না পারো সকালে যাও, দুপুরে যাইয়া হাতটা ধরো, ভাই আমি অন্যায় করেছি, আমি আপনার সম্পদ নষ্ট করেছি, আমারে ক্ষমা করে দেন। আর একটা কথা বলি, দোয়া করব, যারা বাবার সাথে অন্যায় করেছো, মায়ের সাথে অন্যায় করেছো, হে যুবক ভাই, তোমার পায়ে ধরে বলে যাই, মায়ের কাছে গিয়ে মাপ চাও, বাবার কাছে গিয়ে মাপ চাও। যুবক, কামানের গুলি মিস হইতে পারে, ও যুবক, গুলি মিস হইতে পারে, বুলেটের গুলি মিস হইতে পারে, মা পাগলির দোয়া বরদোয়া কোনোদিন মিস হয় না। মা পাগলি আর বাবা যদি চোখের পানি সারিয়া দেয়, গুলির আগে আমার মাওলার আরশি মা বাবার দোয়া পুষিয়া যায়। এ যুবক ভাই, পচে কি পচে না জোরে বলেন। এ যুবক, শোনো বলি না, আজকে নেশার টাকার জন্য মায়ের গালি দাও। নলছিটি নান্দিকে নিয়ে এক যুবক এই নেশার টাকার জন্য মাকে এমন মারা মারছে, মা পাও দিয়া হাঁটতে পারে না, মা পাও দিয়া হাঁটতে পারে না। মা ছেলের ভয়ে ঘর ছাড়িয়া আমার শ্বশুর বাড়ি আসছে। আমার স্ত্রী আমাকে বলছে, নেশার টাকার জন্য ছেলে মায়ের সব বিক্রি করেছি, হাড়ি বাতিল ঘরের এমনকি গ্যাসের চুলাটাও বিক্রি করে দিয়েছে। মাকে এমন পিটান পিটায়,
মা ঘরে থাকতে পারে না। যুবক তোমার কপাল পড়বে, মা যে কি জিনিস জানো নি, বুলেটের গুলির আগে মায়ের দোয়া পৌঁছে যায়। যুবক ভাই, আমি এই নলছিটি গোসরা বয়ান করিয়া, গোসরা মাদ্রাসা থেকে বয়ান করিয়া নামছি, হঠাৎ করিয়া এক যুবক আমারে জড়ায় ধরছে। ওই যুবকের দেখি একটা হাত নাই, হাত কাটা। ওই যুবকের বলি, ভাই ও তোর হাতটাই কি হয়েছে? ওই যুবক কান্দে আর বলে, হুজুর আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, হাত দিয়া মায়ের ধাক্কা মেরেছিলাম, আমার মালিক আমার হাতটা দিয়ে গেছে। হুজুর আমি যতদিন বেঁচে আছি আমি যেন মায়ের খেদমত করতে পারি, একটা হাত দিয়ে দোয়া করবেন। এ যুবক ভাই উনি জড়া ধরি, আমি ওরে বললাম, ভাই তুই যতদিন বেঁচে না তোমার জন্য দোয়া কর, বাবার জন্য দোয়া কর, মায়ের খেদমত কর, বাবার খেদমত কর। এ যুবক ভাই জানি না করবা না কার জন্ম দুঃখী আব্বা দুনিয়ায় নাই, পাঁচ বাগানে কলা বাগানে শুয়ে মা কান্দি, বাবা কান্দি, তু তাওয়াঙ্গার গাছটা গিয়া জমালে মা ইজামা গাফিল সুদি হালে মা। যুবক কয়দিন আর বাঁচবে রে যুবক? সেই মাইকে কথা বলি, মাইকের গ্যারান্টি আছে। যুবক তোমার আমার কোনো গ্যারান্টি নেই। যুবক মোবাইলটা চালাও, মোবাইলের গ্যারান্টি আছে রে, তোমার আমার কোনো গ্যারান্টি নেই। এ মা নাই বাবা নাই, কার কার একটু হাতগুলো দেখি, মা নাই বাবা নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। এতিম ভাইরা ও বাজারের হাতগুলা নামান। মা বাবার নিয়ামত যে কত বড় নিয়ামত। আমি কলাপাড়া মাহফিল করি, এক মাদ্রাসায় রেস্ট করতেছিলাম। এক বাবা তার একটা ছেলে নিয়ে আমার কাছে আসে কলাপাড়া। আসি ওই ছেলেটা আমার পায়ের মধ্যে ভরিয়ে গেছে স্টেজ থেকে নামার পর। আমি মাদ্রাসার মধ্যে বসে, ওই যুবক আমার পাও দুইটা জড়ায় কান্দে, পাও ছাড়ে না। ওই যুবকের বারবার বলি, ভাই তুই পাও ছাড়, কেন জড়ায় তুই এইরকম কান্দ? ওই যুবক পাও ছাড়ে না। যুবক কান্দে, ওর বাবাও ফোপায় ফোপায় কান্দে। ওর বাবারে জিজ্ঞেস কি হয়েছে, ছেলেটা এরকম পাগলামি কেন করে? বলে, হুজুর এতক্ষণ যে বয়ান করলেন সব আমার ছেলের জন্যই করলেন, সব বয়ান ওর জীবনীর সাথে মিলছে। হুজুর এই কিছুদিন আগে একদিন দুপুর বেলা হুজুর ওর মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে ওর মায়ের একটা ধাক্কা মারিয়ে ঘর থেকে ফেলাইয়া দিছে। মা জমিনে পড়িয়া একটা বুলেটের গুলি সারিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ এই খান দিয়ে আমার ধাক্কা মারছে, বাবু গো এই খানটা লাগাইয়া দাও। হুজুর মায়ের দোষে এত দূর তো কবুল হয়, বড্ড আগে জানতাম না। হুজুর দুপুরে ধাক্কা মারছে, মায়ে বরদোয়া করছে। রাতের বেলা আমার ছেলে বিছানায় ঘুমাইছি, আমি আর আমার স্ত্রী ঘরের ভিতরে একটা রুমে ঘুমানো। হুজুর রাত্র 12টা-1টা বেজে গেল গো। হঠাৎ করে ছেলেটা চিৎকার শুরু করিয়ে দিছে, মা মা। আমি হাত নাড়াইতে পারি না, পাও নাড়াইতে পারি না। মাগো তোমার গুলি আমার হাতে লাগবে, মাগো তোমার গুলি আমার হাতের মধ্যে লাগবে। হুজুর আমি আমার স্ত্রীর দিকে তাকাই রইলাম। ওই সন্তানের আওয়াজ কানে আসতে দেরি, ওই পাগলি একটা চিৎকার মারিয়া দৌড় মারছে। ছেলের রুমে যাইয়া মশারি টান দিয়া, মশারি টান দিয়ে ছেলের গায়ের উপরে পড়ছে। দরিয়া কালদের বলে, আব্বু তোর কি হয়েছে আমারে বল, বাবা তোর কি হয়েছে আমারে একটু বলছিলি। কান্দে চিল্লা কান্দের বলে, বাগো আমি আমার হাত দাঁড়াইতে পারি না, পাও নাড়াইতে পারি না, মা তুমি আমারে মাফ করে দাও। ও মা আমার হাত লাগারই কথা, মা তোমার তো আর একটা সন্তান নাই, কে তোমার খেদমত করবে? মা তুমি আমারে মাফ করিয়া দাও। আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে রইলাম। স্ত্রী পাগলের মতো একটা দৌড় দিয়ে যায়, পুকুরে ঝাঁপ দিছে রে। পুকুর থেকে উঠে রাত্রে ভিজা কাপড় নিয়া যাই নামাজটা
বিছায়া সিজদায় যাইয়া ডাক দিছে রে মালিক তুমি আমার বড় দোয়া দুপুরে যে এইভাবে কবুল করছো আল্লাহ এইভাবে তুমি আমার দোয়া কবুল করিয়া আমার কলিজার টুকরাটার হাতটা ভালো করিয়া দাও আল্লাহ আমার সন্তান ভুল বুঝতে পারছে মালিক তুমি আমার বাবারে মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমার ছেলের মাফ না করো আমি মাথা লাগাবো না এইভাবে মহিলা কান্দে বাবাই ডাক দিয়ে বলে হুজুর আমি বাবা আমিও ঠিক থাকতে পারি নাই একমাত্র ছেলের বিনয় বিনয় কান্দে ছেলের মাই যেইভাবে মোনাজাত করতে আসে হঠাৎ করিয়া ছেলেটারে দেখলাম খাট থেকে একটা সিঙ্গার মারিয়ে লাভ দিয়ে ভরিয়ে দিয়ে মার পাও দুনিয়া জড়াইয়া ধরছে মার পাও দুনিয়া জড়াইয়া ডাকতেছে বাগো আমার মাওলাই আমার হাত ভালো করে দিয়েছে পাও ভালো করিয়ে দিয়েছে ওই ছেলেটাই যখন মার পাও দুনিয়া জড়াইয়া ধরছে হে যুবক এই ছেলে আপনার সামনে নিয়ে হাজির হে ভাইরা ও যুবকেরা সোনামণিরা রে এক সময় কত অভাব ছিল এলাকার ভিতরে খাবার ছিল না 5টা 4টা 10টা ছেলে মেয়ে বাবা কষ্ট করি আদাসের চাউল আনতো 100 চাউল আনতো মায় অনেকগুলা পানি দিয়া পাক করত সব সন্তানের প্লেটে মা ভাত দুটো বাড়িয়ে দিত কিন্তু বাবা গলি ভাতের পানি লবণ দিয়া কসলাইয়া খাইতো ঈদের দিল কুরবানির দিল বাবা মা কোনোদিন নূতন জামা দিত না রে সন্তানের জন্য নূতন জামা দিত হে যুবক ভাই একটা সাবান ছিল না কাদা উড়াইয়া মাথার চুলগুলা মাই ধুইতো ধুই নাই আজকের ওই মা কবরে বাবা মিলাতে গেলে একটা জেলাপি পাইলে খাইতো না পকেটে নিয়ে আসতো সন্তানের জন্য আজকে বাবা কবরে মা কবরে মাঝে জিনিস আমি এই কয়েকদিন আগে ডিসেম্বরে অসুস্থ হয়ে পড়ছি লসিনি খদুয়া দরবারে বয়ান করিয়ে নামছি বাম পাশে কিডনির ব্যথা শুরু হয়ে গেছি আমার রাত্র 12টায় নলসিনি মেডিকেলে নেছে এত ব্যথা আমার জীবনে আমি কোনোদিন অনুভব করি নাই আমি মনে করছি আমি মারা যাব নলসিনি থেকে অ্যাম্বুলেন্সে বরিশাল নিয়ে আইসে বরিশাল হাসপাতালে রাত্র 2টায় খালি উলট পলট করতেছি কতক্ষণ সিটির উপরে উঠে কতক্ষণ নামায় ওই যে টলির উপরে ছিলাম লাফ দিয়ে নিচে পড়ি আমি বলি আমি বাঁচবো না এত ব্যথা শুরু হয়ে গেছে আমাদের ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব হুজুর পান্ডারিয়া মাহফিল করিয়া আমার রাত্রে মেডিকেল দেখতে গেছে আমার সিতারে দাঁড়ায় রয়েছে আমি বলি আপনি কে আমারে ফু দেয় মাথায় হাত তোলার কে বাবা আমি তোমার সিরাজি কাকাই তোমার কোনো ভয় নাই আল্লাহ তোমার সুস্থ করবে এত ব্যথা আমি পাগল হয়ে গেছি আমার মায়ের জানাই নাই মা আমার জন্য পাগল হয়ে যাইবে মা কান্নাকাটি করবে এই জন্য জানাই নাই যখন দেখি আমি ব্যথা সহ্যই করতে পারি না রাত্র 3টার দিকে মায়ের ওদেরকে বলছি তারা সাথে ছিল একটু টেলিফোন দিই আমার মায়ের সঙ্গে আমি একটু কথা বলবো আমার মায়ের সঙ্গে যদি আমি কথা বলতে পারি আমার মায়ের যদি আমার জন্য দোয়া করে আমি সুস্থ হইয়া যাব রে রাত্র 3টার সময় মায়ের টেলিফোন দিয়েছি মা গভীর রাত্রে ফোন পাইয়েই চমকে উঠছে ফোন দিয়া কয় বাবা কি হয়েছে ফোন দিয়েছো কেন আমি কান্না রাখতে পারি নাই মা আমি মনে হয় বাঁচবো না মা তুমি আমারে মাফ করে দাও তুমি আমার জন্য দোয়া করি না মা গো মায়ের রাত্রে ডাক দিয়া বলে বাবা ভয় নাই আমি যাই না বছর মুসল্লায় দাঁড়াইতে আসি আমি আমার মালিকের সঙ্গে কথা বলবো আমার মাওলাই তোমার সুস্থ করিয়ে দিবে 2 দিন পর যখন বাড়ি আসি আমার 6 বছরের ছোট মেয়েটা আমার মাও পাশে বসা আমি খানা খাই দুপুরে মেয়েটা আমার পাশে বসা মেয়েটা মুখ একেবারে অন্ধকার মুখ মলিন মেয়েটাই ডাক দিয়া বলে বাবা আমি তো তোমার মা বলতাম আমি তোমার মা না বুয়াই তোমার আসল মা বুয়াই তোমার আসল মা আমি মেয়ের মুখের দিকে তাকাই রয়েছি আমি বললাম কেন তুমি মা এই কথা কেন বলো কয় বাবা তুমি যে 2 দিন হাসপাতালে ছিলে বুয়ারে দেখছি এই ফুলের মধ্যে খালি গই রয়েছে আর কাঁদছে আর চোখের পানি ফেলায় ডাকতেছে আল্লাহ তুমি আমার কিন্তু আমার মুখ খালি করিয়া আমার সন্তান
বুয়া তোমার জন্য ক্যান্সার এইভাবে দোয়া করছে। এ যুবক ভাইরা, মাহারা ভাইরা, বাবা হারা ভাইরা, এ মায়ের জন্য বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজ থেকে কারা কারা দোয়া করবো? নারায় তাকবীর, নারায় তাকবীর, সকলেই বলি আমিন। এ সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। এই যুবক ভাই, দিলটা নরম করো, চোখের পানি আলগা করো। সারা বাংলায় বহু যুবকরা বাবারে ধরিয়ে কান্দে, ওয়াজের ময়দানে বাবারে ধরিয়ে কান্দে, পর্দার আড়ালের মেয়েরা মায়েরে ধরিয়ে কান্দো, শাশুড়ির ধরিয়ে কান্দো। এ যুবক ভাই, রাত্র গভীর মাওলার রহমতের দরজা খোলা। কি পারবা এই গভীরে তোমার মাওলারে দেখা দিতে? একটু বাবারে ধরিয়ে যদি কান্দতে পারো, বাবার কাছে যাইতে পারো, এই গভীর রাত বাবাই যদি তোমার মাথায় বরকতি হাতটা বুলাইয়া দেয়, আল্লাহর কসম করিয়ে বলি মাওলার রহমত নাযিল হইয়া যাইবে। হে যুবক ভাই রে, কে পারবি বাবারে ধরিয়ে কান্দে, মায়েরে ধরিয়ে কান্দে? হে যুবক, কার কপাল ভালো জানি না, কার কপাল ভালো জানি না। আমার মাওলার কুদরতি ক্যামেরায় উঠবি। হে যুবক ভাই শোন, সারা বাংলা ঘুরি আর কত কান্না শুনি। হে বাহারা বাইরা, বাবা হারা বাইরা, একটু বাবারে দাঁড়িয়ে কাঁদতে পারো না, পারো না, পারো না? একটা মিনিটের জন্য সবাই দাঁড়ায় যান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই সবাই। হে যুবকের একটু মুরব্বীর সিনাটা ধরো, জড়াই ধরো, জড়াই ধরো, জড়াই ধরো। হে যুবক, বাবারে ধর, শাসারে ধর, শাসা না এলাকার মুরব্বীরে ধর, ইমামের ধর। আল্লাহর কসম দিয়া বলি, মাওলার নূরের, আল্লাহু আকবার, মাওলার নূরের ক্যামেরায়, কুদরতি ক্যামেরায় তোমার ছবি উঠবে। হে যুবক, ধর, জড়াইয়া ধর, একটু চোখের বাড়ি ছাড়িয়ে দে। হে যুবক, ছাড়িয়ে দিস না, ধর, জড়াইয়া ধর, 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 ধর। ভাই মাথা জাগাও, এই যুবক ভাই মাথা জাগাও, মাথা জাগাও। তার কাছে মাথা ফালায় না, মাথাটা জাগান বাবা, মাথা জাগান, মাথা জাগান। হে যুবকের একটু আয়, আমার কাছে আয়, যুবকের আয়, মুরব্বীকে ছাড়, মুরব্বীরা বসে, যুবকের আয়, ভাই ভাই চোখের বাড়ি ছাড়িয়ে দে, আমার হাতটা ধর। হে যুবকের আয়, চোখের বাড়ি ছাড়িয়ে দে, মাওলায় চাইয়ে রয়েছে, আমার মাওলায় চাইয়ে রয়েছে, আমার মাওলায় চাইয়ে রয়েছে। হে যুবক, একটু কান্দো, চোখের বাড়ি ফালায় কান্দো। ওরে রাত্র যত গভীর, মাওলার রহমতের দরজা খুলো। ও মাবুদ, আপনি একটু চাইয়া দেখেন, এই সোনামণিদের দিকে একটু চাইয়া দেখেন। এই পাগল গুলা কেমনে কান্দে রে মাওলা। আল্লাহ, আপনি পাগল গুলারে মাফ করিয়া দেন। ডাক দাও, ডাক দাও, একটু ডাক দাও আল্লাহ, একটু ডাক দাও আল্লাহ। জীবনে নামাজ ছাড়ব না আল্লাহ, জীবনে নামাজ কামাই দেব না, বলো আল্লাহ। জীবনে বাইরে কষ্ট দেব না, জীবনে বাবারে কষ্ট দেব না আল্লাহ। পাগল গুলার গভীর রাতকে দিয়া বিদায় দেব রে মালিক। আল্লাহ, পাগল গুলার আপনি অলি বানায়া দেন, আপনার পাগল না বানাইয়া বাড়িতে কাউকে নিয়ে না। আল্লাহুম্মা আমিন। সবাই বসে পড়ি, আল্লাহুম্মা আমিন। সবাই বসে পড়ি বাজার, আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। জানি না কার সিনে মাওলাই নূরের মধ্যে জ্বালাইয়া দিতেছে রে বাজার। কান্দো যুবক, চোখের পানি ফেলায় কান্দো। সবাই জন্য সবাই দোয়া করবে। যুবকটারি উঠা, এ যুবক দুজন একটু ধরো, ওদেরকে বসায় দেন, ওদেরকে বসায় দেন। আমার মাওলা ওদের দিকে চাইয়ে রয়েছে। ওদের মালিক, আজকের মাহফিলকে তুমি কবুল করিয়ে দাও। এই সোনামণিদেরকে কি দিয়ে আমি বিদায় দেব রে আল্লাহ। আজকের মুনাজাত খালিয়াতে ফিরাইয়া দিবেন। যে যেখানে যে অবস্থায় আছি, চোখের বাড়ি ফেলাইয়া মাওলার দরবারে খাদব। সবাই সবার জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই। আল্লাহ আল্লাহ। এ জায়গা প্রতি বছর কোরআনের মাহফিল হয়, আপনারা চান কি চান না? সবাই চান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।